একটা সকাল, সবকিছু যেন স্বাভাবিক। লোকজন বাজারে যাচ্ছে, রিকশার টুংটাং শব্দ, স্কুল বাসে হইচই করা শিশুরা, অফিসে যাওয়া মানুষদের ভিড়। কিন্তু কেউ জানে না এই সকালটাই হতে যাচ্ছে ঢাকার শেষ সকাল। হঠাৎ আকাশে একটা আলো দেখা যায়, চোখ ধাঁধানো, যেন সূর্যের থেকেও উজ্জ্বল। তারপর একটা বিস্ফোরণ, পুরো শহর কেঁপে ওঠে। ঢাকার মাঝখানে এসে পড়ল একটা পারমাণবিক বোমা। মাত্র 1 সেকেন্ডে গুলিস্তান, পল্টন, মতিঝিল, শাহবাগ সব ধ্বংস। মানুষ, দালান, গাড়ি, ট্রাফিক পোস্ট সব মুহূর্তে গলে যাচ্ছে। তাপমাত্রা 10 লক্ষ ডিগ্রি সেলসিয়াস, এমন গরম যা কংক্রিটকেও বাষ্পে পরিণত করতে পারে। বিস্ফোরণের পরের 30 সেকেন্ডে আগুনের ঘূর্ণি বয়ে যাবে ধানমন্ডি, বনানী, মিরপুর, উত্তরা পর্যন্ত। শুধু আগুন নয়, বাতাসে চলবে ঘন্টায় 1000 কিলোমিটার গতিতে। মানুষ উড়ে যাবে, দালান ভেঙে পড়বে, গাড়ি উল্টে যাবে, এবং তারপর মৃত্যুর নীরবতা। এবার যারা বেঁচে গেল তাদের শুরু হবে সবচেয়ে করুণ অধ্যায়। বাতাসে ছড়িয়ে পড়বে তেজস্ক্রিয়তা, ফুসফুসে জমবে বিষ, নিতে মিশবে ক্যান্সারের কারণ। বাচ্চারা জন্মাবে বিকলাঙ্গ হয়ে, মানুষ ধীরে ধীরে গলতে থাকবে ভিতর থেকে। সেই মৃত্যু, যে মৃত্যু সবচেয়ে যন্ত্রণাদায়ক। আর ঢাকা ঢাকা থাকবে না, থাকবে ধোঁয়া, ছাই আর হাজারো অচেনা কবর। মাত্র একটা বোমা 1.5 কোটি মানুষের জীবন থামিয়ে দিতে পারে 1 মিনিটে। এই পৃথিবীতে অনেক কিছু ভুলে যেতে পারি, কিন্তু পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা ভুলে গেলে একদিন হয়তো সত্যি সেই আলোটা আকাশে ফুটে উঠবে, আর আমরা শুধুই গল্পই হয়ে যাব ইতিহাসের পাতায়। আচ্ছা ভাবুন তো, এই দিনটি কি আপনি দেখতে চান? এই রকম বাস্তব, ভয়ঙ্কর আর সাসপেন্স ভরা কন্টেন্ট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।